সংগ্রামী সাথী বন্ধুরা, 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ যখন আগামী নির্বাচনে এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। কয়েকটি দল নির্বাচন বানচাল করার জন্য সংস্কারের কথা বলছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা শেখ হাসিনার পতনের পরে সংস্কারের কথা বলেন, আর আমাদের নেতা তারেক রহমান শেখ হাসিনার পতনের 2 বছর পূর্বেই এই বাংলাদেশের সংস্কার প্রয়োজন, রাষ্ট্রকে মেরামত করা প্রয়োজন, এই কারণে 31 দফা দিয়েছেন রাষ্ট্রকে মেরামত করার জন্য। অর্থাৎ যে কথাটি আপনারা এখন ভাবছেন বলছেন, সেই কথাটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে 3 বছর আগে বলেছেন এবং ভেবেছেন। তিনি বলেছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে বিএনপি এই 31 দফা সংস্কার করে বাংলাদেশকে নূতন করে গড়বে, বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত করবে। আপনারা এখন নূতন করে শুরু করেছেন, সংস্কার না করে নির্বাচন করা যাবে না। প্রিয় সাথী বন্ধুরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে। সংস্কারের প্রশ্ন যদি আসে, তাহলে আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সকল পত্রিকার স্বাধীনতা দিয়েছিলেন, সকল পত্রিকাকে একসঙ্গে নির্ভয়ে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জিয়াউর রহমান সংস্কার করেছিলেন। আবার যদি সংস্কারের কথা বলতে হয়, এই স্বাধীন বাংলাদেশের বড় সংস্কার করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি সরকার ছিল, কিন্তু 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপির গঠনতন্ত্রের রাষ্ট্রপতি সরকার বাতিল করে তিনি সংসদীয় পদ্ধতির সরকার করেছিলেন। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। অতএব যে কথাটি বলতে চাচ্ছিলাম, সময়ের তাগিদে মানুষের প্রয়োজনে বারবার সংস্কার করেছেন বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমারও সংস্কার প্রয়োজন। এই কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ থেকে 3 বছর পূর্বে, অর্থাৎ শেখ হাসিনার পতনের 2 বছর পূর্বে সংস্কারের করার জন্য 31 দফা দিয়েছেন, যার বাংলাদেশের প্রতিটি সংস্কার এই 31 দফার বিদ্যমান আছে। বাংলাদেশের সকল সংস্কার সম্পন্ন করবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে সংস্কারের কথা বলে, পিয়ার পদ্ধতির কথা বলে কয়েকটি দল নির্বাচন বানচাল করতে চায়। এটা কেন করতে চায় জানেন? সেটি হল তারা জানে নির্বাচন হলে তাদের সরকার গঠন করার, জয়লাভ করার কোন সুযোগ নেই। একটি দল স্বাধীনতা যুদ্ধের সময়
বাংলাদেশের মানুষের সাথে বেমেনি করে পাক ভারতের পাকিস্তান সরকারের দালালি করেছিল আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বেমেনি করেছিল। এই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় পাক সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করার জন্য সহযোগিতা করেছিল, সাধারণ মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য সহযোগিতা করেছিল। এই দলটি সব সময়ে কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকে। আপনারা দেখেছেন স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা আসলো, আমাদের প্রাণ বনেত্রী বেগম খালেদা জিয়া সেই এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিল। সেদিনে কিন্তু এই দলটি এরশাদের সাথে নির্বাচন করে তারা কিন্তু ক্ষমতায় আসার সুযোগ কখনো বাংলাদেশের জনগণ দিবে না। এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান। আমরা ধর্মকে ভালোবাসি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। আজকে এই বাংলাদেশে ইসলামী দল বলে জামাত আজকে বিভিন্ন আজকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। আজকে যদি আপনারা দেখেন গত কয়েকদিন আগে পূজা গিয়েছিল, এই পূজায় জামাত ইসলামের নেতা বলেন রোজা এবং পূজা মুগ্ধর এই পিঠা রয়েছে, অর্থাৎ একই দিনে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। জামাতের নেতারা বলেন আজান এবং ওদের উলু একই জিনিস, নাউজুবিল্লাহ, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। জামাতের এক নেতা বলেন যদি মসজিদের ভিতরে রাজনীতি করতে না হয় তাহলে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে দিবে না, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। একদিকে জামাতের নামের সাথে ইসলাম লাগিয়েছে, আরেকদিকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছেন। আবার বলেন জামাতের বিরোধিতা করা হবে, কোরআনের বিরোধিতা করা হবে। আবার বলেন জামাতকে ভোট না দিলে বেহেশতে যেতে পারবে না। বেহেশতের চাবি হলো দাঁড়িপাল্লা। এই যে মনে করেন তারা মুখে যা আসে তাই বলে দিচ্ছে, ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে ইসলাম ধ্বংস করার পায়তারা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামকে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করা করছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো ভোট দিবে না। সাথী বন্ধুরা, আজকে আমরা বক্তব্য দিকে করবো না। আমি এখানে শুধু বলতে চাই আমাদের নেতা তারেক রহমান আজ থেকে 3 বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, আমরা বিএনপি যদি ক্ষমতা আসে সেই 31 দফা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশের মানুষের সকল চাহিদা সকল সংস্কার আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা এখন এই 31 দফা এই ফার্মগেট এলাকায় বিভিন্ন গরিবগুলি আমরা বিলি করে জনগণের কাছে পৌঁছে দিব। আপনাদের কাছে আহ্বান থাকবে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত এই 31 দফাটা আপনারা দেখবেন। আমরা মনে করি এই 31 দফার মাধ্যমেই আগামী 20 বছরে বাংলাদেশের যেসব সংস্কার প্রয়োজন সকল সংস্কার বিদ্যমান আছে। ভাইরা এই এলাকার বিএনপি সিনিয়র নেতৃত্ব সামনে থাকবেন, বাকি সবাই পিছনে থাকবেন। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, আগামী বছর ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে যারা এই চক্রান্ত ষড়যন্ত্র করবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্ত ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে এদেশ থেকে বিতাড়িত করবই করবে ইনশাআল্লাহ। আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আপনাদের জনগণের কাছে আহ্বান থাকবে বেগম খালেদা জিয়ার প্রার্থীকে তারেক রহমানের প্রার্থীকে তাদের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ইসলামী ঐক্যবোধ, বাংলাদেশের ইসলামের একটি ইসলামের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।